তবে কি মুসলমানের শত্রু? সৌদি আরব কি ইসরায়েলকে রক্ষা করতে মাঠে নেমেছে? মধ্যপ্রাচ্যের রাজনীতি ও সংঘাত বরাবরই জটিল। সাম্প্রতিক উত্তেজনা ইসরায়েল, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং সৌদি আরবকে কেন্দ্র করে নতুন মাত্রা পেয়েছে। হুতি বিদ্রোহীরা ইসরায়েলের রাজধানী তেল আবিবে একের পর এক হাইপারসনিক মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত অকার্যকর করে তুলেছে। এই ব্যর্থতার প্রেক্ষাপটে সৌদি আরবের হঠাৎ ইয়েমেনে হামলা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনাকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। প্রশ্ন উঠেছে, এই হামলাগুলি কি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে সামনে আনছে? তেল আবিবে হুতিদের মিসাইল হামলা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাকে স্পষ্ট করেছে। উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও হাইপারসনিক মিসাইলগুলোকে প্রতিহত করতে না পারা ইসরায়েলের কৌশলগত দুর্বলতার ইঙ্গিত দেয়। ইসরায়েলের চাপ কমাতে সৌদি আরব ইয়েমেনে সামরিক অভিযান শুরু করেছে। দীর্ঘ যুদ্ধবিরতির পর সৌদির এই পদক্ষেপ নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের কৌশলগত সহায়তা রয়েছে। সৌদি আরব মূলত হুতিদের অন্য ফ্রন্টে ব্যস্ত রাখতে এবং ইসরায়েলের ওপর চাপ কমানোর উদ্দেশ্যে কাজ করছে। হুতিদের উন্নত হাইপারসনিক মিসাইল সিস্টেম সৌদি আরব এবং ইসরায়েলের জন্য বড় হুমকি। বিশেষত যদি হুতিরা সৌদি আরবের তেল ক্ষেত্রগুলোতে হামলা করে, তবে তা শুধু সৌদি আরবের অর্থনীতি নয়, বরং বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে। হুতিদের প্রধান সমর্থক ইরান যদি সরাসরি হুতিদের সামরিক সহায়তা বাড়ায়, তবে সংঘাত একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে সৌদি আরবে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। তবে এটি পরিস্থিতির নিয়ন্ত্রণে কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ একটি অনিশ্চিত যুদ্ধক্ষেত্র হওয়ার দিকে এগোচ্ছে। এই সংঘাতের ভবিষ্যৎ নির্ভর করছে ইরানের ভূমিকা, হুতিদের কৌশল এবং আন্তর্জাতিক শক্তিগুলোর কূটনৈতিক পদক্ষেপের উপর। সৌদি আরবের এই ঝুঁকিপূর্ণ পদক্ষেপ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে। হুতিদের উন্নত মিসাইল ব্যবস্থার সামনে সৌদি আরব আরও সহজ টার্গেট হয়ে উঠতে পারে।